আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান যে সময়টা আমরা সবচেয়ে বেশি নন কন্টাস কেওবি করি। নন কন্টাস কেওবি মূলত আমরা ইউরেটার ট্র্যাকিং করি। নন কন্টাস বলতে আমরা কন্টাস পুশ করব না, অথচ ইউরেটার দেখতে পারবো। হ্যাঁ, নন কন্টাস কেওবিতে আরও অনেক কিছু দেখতে পারি, যেমন ইউরেটারে কোনো স্টোন আছে কিনা, কিডনিতে কোনো স্টোন আছে কিনা, হাইড্রোনেফ্রোসিস আছে কিনা, এভরিথিং। এবং এটা অনেকে ডাক্তার 3D পর্যন্ত দিতে বলে। নন কন্টাস কেওবিতে মূলত আমরা 3টে ফিল্ম দিয়ে থাকি। তার মধ্যে হচ্ছে একটা ফিল্ম হচ্ছে মেজারমেন্ট, আর একটা ফিল্ম হচ্ছে অ্যাক্সিয়াল, আর একটা হচ্ছে করোনাল। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে নন কন্টাস কেওবিতে ইউরেটার ট্র্যাকিং করতে হয়। চলেন শুরু করি। আমরা মূলত ট্রিপলে কাজ করি সচরাচর, আর আজকে আমি কাজ করব কার্ভে। কার্ভ পজিশনে কাজ করতে গেলে অবশ্যই আমাকে জানতে হবে এখানে কিছু স্লাইস থিকনেসটা জানতে হবে। আমরা সচরাচর 3 স্লাইস থিকনেস দেবো, যেমন 2 এবং 1 স্লাইস নেব। এরপরে দেখা যাচ্ছে যে স্যাজেটাল ইমেজটা, এই স্যাজেটাল ইমেজের কিডনিটা দেখা যাচ্ছে এবং ইউরেটারটা আস্তে আস্তে যেখান থেকে নেমে যাচ্ছে আমরা আস্তে আস্তে সেখান থেকে ট্র্যাকিং করা শুরু করব। একটা পয়েন্ট দিব এবং নিচের দিকে দেখব। হ্যাঁ, রাইট সাইডে একটা ক্লিক করব, মাউসের একটা পয়েন্ট দিব এবং নিচের দিকে ক্লিক করব, আর মনে করব যে এদিক দিয়ে ইউরেটারটা থাকতে পারে। এই যে এখানে দেখা যাচ্ছে ইউরেটারটা দেখা যাচ্ছে সুন্দর করে। এভাবে এভাবে ট্র্যাকিং করব আর নিচের দিকে তাকাবো। এই রোগীটার রাইট সাইডের কিডনি ইউরেটারটা ট্র্যাকিং করার জন্য এভাবে আমার কাছে মনে হচ্ছে যে এদিক দিয়ে থাকতে পারে, এবং নিচের দিকে দেখেন সুন্দর করে ইউরেটারটা ট্র্যাকিং হচ্ছে। রাইট সাইড কিডনিতেও স্টোন আছে এবং লেফট সাইডেও স্টোন আছে। রাইট সাইড ইউরেটার ট্র্যাকিং শেষ। এখন এটা আমি আস্তে আস্তে এই যে মার্ক করে দিলাম, আস্তে আস্তে মিলাই দেখব যে কোথায় কম বেশি লাগে কি না। একটু একটু পয়েন্টগুলো সারে দেখব যে ঠিক আছে কি না। সুন্দর করে বোঝা যাচ্ছে, সুন্দর করে বোঝা যাচ্ছে। আর একটু টেনে এরপরে যেভাবে সেভ দেয় আমি এটা সেভ দেব। এরপরে আবার আমি এখন লেফট সাইড ইউরেটারটা ট্র্যাকিং করব। এই জন্য এখান থেকে ক্লিন করে নিব, আগে ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করার পর এবার লেফট সাইড ইউরেটার ট্র্যাকিং করার জন্য স্যাজেটাল ইমেজে সেম এখানে একটা স্টোন দেখা যাচ্ছে, এই বরাবর ইউরেটারটা থাকতে পারে এবং নিচের দিকে তাই মনে হচ্ছে। আমি এভাবে মার্ক করে নিব আস্তে আস্তে, আর সেম আগের মতো একটা একটাকে পয়েন্ট বসাবো এবং নিচের দিকে তাকাবো এবং স্যাজেটাল ইমেজটা একটু একটু করে টানিয়ে দেখব যে আসলে ঠিক আছে কিনা। নন কন্টাস কেওবি মূলত আমরা 3টে ফিল্ম দিয়ে থাকি। একটা হচ্ছে মেজারমেন্ট ফিল্ম, আরেকটা হচ্ছে অ্যাক্সিয়াল ফিল্ম এবং আরেকটা হচ্ছে করোনাল ফিল্ম। এই 3টে ফিল্ম দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই যেন শিখতে পারে। এই দেখেন নিচের দিকে আমি একটু একটু করে পয়েন্টগুলো টেনে দেখতেছি যে মেজারমেন্টটা ঠিক আছে কিনা। আবার দেখতেছি নিচের দিকে একটু পেলভিসের এদিকে, যেটা পিএইচজি জাংশন। এই তো আস্তে আস্তে করে সুন্দর করে ট্র্যাকিং করা হচ্ছে। রাইট সাইড ইউরেটার ট্র্যাকিং করছে, এখন লেফট সাইড ইউরেটার ট্র্যাকিং করতেছি। স্যাজেটাল ইমেজটার উপর ডিপেন্ড করে যে কর্নাল ইমেজটা হচ্ছে সেটা মূলত ট্র্যাকিং হচ্ছে। আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এবং এখান থেকে অ্যাক্সিয়াল ইমেজটা টেনে টেনে দেখতেছি যে আসলে ঠিক আছে কিনা। ফাইনালি সুন্দর একটা ট্র্যাকিং হয়ে গেছে। এখন এটা সেভ দেওয়ার জন্য রেডি। এখন এরপরে আমরা সেভ দিব। নন কন্টাস কেওবি করার জন্য অবশ্যই আমাকে রোগীকে পানি খাওয়াতে হবে 1/2 লিটারের মতো বা তার চেয়ে কম, বা আগে পানি খেলে অল্প একটু পানি খাওয়াবো, অন্তত আধা ঘন্টা অপেক্ষা করার পর একটা স্ক্যান নিব, তাহলে সবচেয়ে বেশি ভালো বোঝা যাবে। তবে অবশ্যই ফুল ব্লাডার চাপ থাকে, মানে প্রস্রাবের চাপ থাকলে সবচেয়ে ইউরেটার ট্র্যাকিংটা ভালো হয়। আপনারা এইভাবে ফলো করলে একটা বেস্ট রেজাল্ট দিতে পারবেন ডাক্তারকে, ডাক্তার স্যাটিসফাই হতে বাধ্য। দেখুন আস্তে 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 ট্র্যাকিং করলাম এবং ফাইনালি ট্র্যাকিং ডান। এখন এটা আমি সেভ দেব। সুন্দর করে ট্র্যাকিং হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আরও অন্যান্য ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।